হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আই নো আজকে এখন বাড়ি থেকে স্টার্ট করছি। এখন বাজে কটা? 9টা বাজতে 5 মিনিট বাকি। ইয়েস, আমি সেই লঙ্কার দানাগুলো কালকে এখানে রোদ্দুরে দিয়েছিলাম, 2-4টে পড়ে আছে দেখছি। বাকিগুলো তো তুলে রেখেছিলাম, বাট তাও হয়তো হাওয়ায় এধার ওধার হয়ে গেছে। এনিওয়ে, যেটা বলছিলাম, আই থিঙ্ক একটু অবাকই হচ্ছে, কারণ ইয়েস আমি বাবানের সাথে যাইনি। তার কারণ শোল্ডার পেনটা একটু বেশি বেড়েছে। আই ডোন্ট নো হোয়াই। মনে হয় এই দুদিন মানে কন্টিনিউ এডিট করছি ঘাটটা নিচু করে, পুরো এই জায়গাটা মানে একটু বেশি যেন স্টাক হয়ে আছে, হালকা একটুকুনি বুঝতে পারছি না। নিচে গিয়ে আমি একটু ভলিনি দিয়ে দেখবো কি হয়। তো মোটামুটি এই কদিনে 4টে 5টা 6টা এডিট করেছি। তার মধ্যে 2টো ছিল লং ভিডিও আর 4টে ছিল শর্টস। মানে নিচু হয়ে এইভাবে করছি, তাই জন্যে মানে প্রেশারটা পড়ছে, কি হচ্ছে আমি ঠিক বুঝতে পারলাম না। তো আজকে একদমই রেস্ট দেব, আজকে কিছুই করব না, মানে কিছুই করব না ইন দ্য সেন্স জাস্ট ব্লগটা এডিট করব, কারণ এখনও পর্যন্ত আমি ব্লগ এডিট করিনি। ঘুম থেকে উঠে গেছি 7টার দিকে, তারপরে ঘরটাগুলো একটু ঝাঁট দিয়ে মুছে টুছে নিয়েছি, কারণ আমারও ইনিশিয়ালি প্ল্যানই ছিল যে বাবানের সাথে যাব, বাট একটা ধমক দিয়ে বললো চুপচাপ বাড়ি বসে থাকো, যাওয়ার কোনো দরকার নেই। আর অ্যাকচুয়ালি বাড়ি যাওয়ারও ব্যাপার আছে আমার। তো আই থিঙ্ক আমি ওর জন্য ওয়েট করবো, আসলে তারপরে হয়তো রাতের দিকে যাব। এনিওয়ে, এখন মোটামুটি এরকম একটা টুকটাক প্ল্যান আছে। আর বাকি আমি ব্ল্যাঙ্কেটটা মানে রোদ্দুরে দিতে ব্ল্যাঙ্কেটগুলো ওপরে এসেছিলাম, এসে দেখছি মামনি আই গেস অলরেডি দিয়ে দিয়েছে। তো সেই জন্যই বেসিক্যালি আসলাম ছাদে। তো ভাবলাম চলো ছাদ থেকেই আজকে ব্লগটা স্টার্ট করা যাক। বাকি এদিকে যা অবস্থা ভাই, মানে সে মহাসমুদ্রের মতো অবস্থা। দাঁড়াও 1 মিনিট, এখান থেকে দেখাবো না নিচে গিয়ে দেখাবো সেটাই একটু ভাবছি। আমাদের পুরো ওয়াটার পাইপটা তো ফেটে গেছে, কালকেই তোমাদেরকে দেখালাম কি অবস্থা ভাই, সিরিয়াসলি। দাঁড়াও দেখাচ্ছি, দেখো পুরো মনে হচ্ছে যেন খাল হয়ে গেছে একদম। মানে কিছু করার নেই, এবার মনে হচ্ছে এখানে ছিপ নিয়ে বসে পড়ি, ব্যাস তাহলেই লাইফ সর্টেড। ফুল ওই মাথা পর্যন্ত, এই যে দেখতে পাচ্ছ না এই জায়গাটা খোঁড়া আছে, ওইখান থেকে আর ওই মাথা পর্যন্ত একদম ফুল জল। এখানে বিচ্ছিরিভাবে জলটা নষ্ট হচ্ছে। আর ওইদিকে অলরেডি স্টার্ট হয়ে গেছে, আওয়াজ পাচ্ছ আই গেস, দেখা যাচ্ছে না এখান থেকে। এই হচ্ছে এখন কন্ডিশন, কি যে হবে জানি না। বাবান বেরিয়ে গেছে, আর ও বেরোনোর পরে আমি আজ মানে কালকে আমি এত বেশি বেশি সব রান্না করে ফেলেছি যে আজকে রান্নাই করতে হবে না। অ্যাকচুয়ালি আমি ভেবেছি সবাই খাবে, 4-5 জন, সকালে খাওয়া হবে, দুপুরে খাওয়া হবে, রাতে আবার রান্না করতে হবে। বাট রাতে খেয়েও তো রান্না করতে হয়নি, এখনও যা আছে আমার আর বাপির অলরেডি হয়ে যাবে। বাবান এসে বিকেলে আর হয়তো খাবে না, মানে রুটি খাবে, ভাতটা আর খাবে না। আর মামনি বললো যে ছেড়ে দে, আমি তাহলে মাসিমণির বাড়ি থেকে ঘুরে আসি, আজকে রান্না টোটালি বন্ধ, শুধু সকালের মতো একটু রুটি আর তরকারি হচ্ছে। রুটি করা হয়ে গেছে মামনির অলরেডি, আমি আলু আর পেঁপেটা কেটে দিয়ে আসলাম, তরকারিও বসিয়ে দিয়েছে। তো এখন আমি নিচে যাই, নিচে গিয়ে দেখি এইভাবে থেকে ফোনটা এইভাবে ধরে এডিটটা কমপ্লিট করা যায় কিনা। শোনো, এডিট করতে করতে আমি ঘুমিয়ে গেছি, তারপরে উঠে পাবলিশ করলাম, করে দেন একেবারে স্নান করে নিয়েছি, কারণ আজকে না মানে রোদ্দুরটা খুব বেশি কড়া এতক্ষণ ছিল না। এখন 11:30 বাজে, তো এখন একটুখানি রোদ্দুরটা যেন মানে ঠিকঠাক মতো উঠেছে, হালকা ফুলকা, বাট এতক্ষণ একদমই রোদ্দুর ছিল না। সো আমি একেবারে ফ্রেশ হয়ে গেছি। আর আমাদের কলের যা অবস্থা, কাল তো আমাদের লাইনটা ঠিক ছিল, মানে মামিদের পাশে মামিদের পুরো জলের লাইনটা একদম ফেটে গেছিলো, তোমরা জানো অলরেডি। আর আজকে আমাদের এখান থেকে তো মানে 3-4 জায়গা দিয়ে জল বেরোচ্ছে, পুরো ঘুরিয়ে একদম ভেসে যাচ্ছে। দাঁড়াও আমি একটু পরে নিচে গিয়ে তাই তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন মানে একদম ডট 11:30 বেজে গেলে আমি পাবলিশটা করে নেবো। আর এই বসে আছি, একটু হাওয়া দিচ্ছে আজকে খুব, যার জন্য ঠান্ডাটা লাগছে, একটু রোদ্দুরে বসে থাকতেও ভাল লাগছে। 11টা বাজে, জামা কাপড় কিছু তুলে নিয়ে নিচে যাব, গিয়ে ভাত তরকারিগুলোর ব্যবস্থা করতে হবে।
এখন এগুলো তুলে নিয়ে নিচে যাই। 1টা বাজে, লাঞ্চ করেই নিলাম একটু আর্লি। আর হচ্ছে হাতে আমার পুরীর খাজা, কাকাতুয়ার, দ্য ফেমাস কাকাতুয়ার খাজা। রাত্রে অর্ধেক খেয়েছিলাম, অর্ধেক বাবান খেয়ে নিয়েছিল। আর হচ্ছে এখন নিচে না সত্যি খুব ঠান্ডা ঠান্ডা লাগছে, নিচে সত্যি থাকা যাচ্ছে না, তাই আবার চলে আসলাম উপরে, একটুখানি রোদ্দুরে বসবো। একটুখানি ফোনই দেখছিলাম, এখন ভাবছি ব্যাগটা গোছাবো না, একটু কনফিউজ আছি, ঠিক বুঝে উঠতে পারছি না। বাবানকে ফোন করলাম, ফোনটা ধরলাম, মানে এক্সাম দিয়ে বেরিয়ে একবার তো কথা হয়েছে, বাট জিজ্ঞেস করার ছিল কোথায় কত দূর কি নাকি। তো ভাবছি কি করব, যদি মনে হয় তো ব্যাগটা গোছাবো না কি করব, মাথাতে আসছে না। ও বাই দ্য ওয়ে, ব্যাগ গোছানোর কথা কেন বলছি, কারণ হ্যাঁ, তো বেসিক্যালি কালকে ছিল স্নেহা আর সৌম্যর বিয়ে। সাম ফালতু রিজনের জন্য আর যাওয়া হয়নি। ইয়েস, আমি স্নেহাকে যদিও বলেছিলাম যে হয়তো যাওয়া হবে না, বাট তবুও মানে একটা হোপ ছিল যে হয়তো বন্ধুরা মিলে যাব কিংবা এরকম কিছু, বাট শেষমেশ সেটা হয়ে ওঠেনি। আমি সেটার জন্য যদিও রেডি ছিলাম, বাট সামহাউ সেটাও হয়ে ওঠেনি। তো যাই হোক, কালকে রিসেপশন, আর কালকে একদম মিস করা যাবে না, কালকে অবভিয়াসলি সৌম্যর বাড়িতে, তো ইয়েস যেতে তো হবে। আর হচ্ছে টুকটাক কিছু একটু সাজুগুজোরও ব্যাপার আছে, তো সেটাই ভাবছি যে জিনিসগুলো কি নেব না কি করব, গোছাবো, কিচ্ছু আমার মাথাতে আসছে না। দেখি এখন একটুখানি এটা ওটা করি, যে কোনটা পরা যায় কি করা যায় একটু ভাবি, তার মধ্যে দেখা যাক কি হয়। 6:45 অ্যান্ড ফুললি রেডি টু গো। আমি বাড়ি চলে এসেছি, এবার চেঞ্জ করে নিয়ে ফটাফট কাজে লেগে পড়তে হবে, কারণ কাজ অনেকটাই আর টাইম খুবই কম। এই যে আমি ফিলেগুলোকে বার করে নিয়েছি, আর ফার্স্ট ম্যারিনেশনে যাচ্ছে লেমন জুস, লবণ আর ব্ল্যাক পেপার। আগে থেকে বলে দিলাম, কারণ হাতে ফোন ধরে আবার ম্যারিনেশনটা করা পসিবল না, আর এখন আপাতত কেউ নেই আমার আশেপাশে, তো সেই জন্য আগে থেকে বলে দিলাম। এখন এটা করে ফ্রিজে আগে ঢোকাই, তারপরে সেকেন্ড ম্যারিনেশনের প্রিপারেশন করতে হবে। ফার্স্ট ম্যারিনেশন রেডি, এবার ট্রান্সফার করে নেব এতে, নিয়ে ফ্রিজে দিয়ে দেবো। আর ততক্ষণে আমি সেকেন্ড ম্যারিনেশনটাও প্রিপেয়ার করে নেব, তারপরে যাবে সেকেন্ড ম্যারিনেশন। সেকেন্ড ম্যারিনেশনের জন্য এখানে ফার্স্টেই আছে কাঁচা লঙ্কা, রসুন, আদা, আর এর মধ্যে আছে মিন্ট, হ্যাঁ পুদিনা, আর এটা হচ্ছে কোরিয়ান্ডার। যাই হোক, তোমরা বুঝতেই পারছো। এখন এগুলো একটুখানি ঠিকঠাক করে নিই, মানে বেছে ফেছে পরিষ্কার করে ধুয়ে নিই, তারপরে আবার ফিরছি। আর এখানে সেকেন্ড ম্যারিনেশন রেডি। থ্যাংক ইউ মিক্সিতে পেস্টটা করে দেওয়ার জন্য, বিশাল কষ্ট করে। ও মাছটা বার করো। আর একজন নাকি ম্যারিনেশনও করে দেবে, তো সেকেন্ড ম্যারিনেশন। এবার একটা নিয়ে ভালো করে মাখতে হবে। সেকেন্ড ম্যারিনেশন কমপ্লিট। 8টা বাজে। ও মা ভাত দাও। ডিনার করে নিই, তারপরে হচ্ছে কোটিংটা স্টার্ট করব। এক্ষুনি আর না, অলরেডি 8টা বেজে গেছে, ওটা করতে বসলে একটু টাইমই লাগবে। সো খেয়ে দিয়ে সব কাজ কমপ্লিট করে তারপরে বসবো কোটিং করতে। ফাইনালি লাস্ট কি বলে,
আমার না ঠান্ডায় সব কিরম একটা হয়ে যাচ্ছে। লাস্ট কাজ যেটা বাকি আছে সেটা হচ্ছে কোটিং করা। বাজতে যায় 9:30। চালাবো দাদাগিরি, কোটিং করা স্টার্ট করবো। এই যে এক থালা, আর এখানে বক্সে অলরেডি সাজাচ্ছি, হয়ে গেছে। ওটা যাবে এবার ফ্রিজে। এটাও প্যাক হবে, প্যাক হয়ে যাবে ফ্রিজে। এগারোটা 57 এই জাস্ট কমপ্লিট হলো। আর কালকে একটা স্পেশাল জায়গায় অর্ডার আছে, তো সেটা দেখতে হলে তোমাদের কালকে ব্লগটা অবভিয়াসলি দেখতে হবে। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। But if I lay down and I play dead